মাটির মাত্র ৬০ ফুট গভীরে পাইপ পৌঁছাতেই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। পানির বদলে প্রবল বেগে বেরিয়ে আসতে শুরু করে এক অজানা তরল, রং আর গন্ধে যা পুরোপুরি কেরোসিন তেলের মতো। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সাধারণ মানুষ বোতল, বালতি আর জেরিকেন হাতে ছুটে আসে সেই তরল সংগ্রহ করতে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় প্রশাসন। সংগ্রহ করা হয় নমুনা, পাঠানো হয় পরীক্ষাগারে। প্রাথমিকভাবে নিশ্চিত করা হয় এই তরলে হাইড্রোকার্বনের উপস্থিতি রয়েছে। ঘটনাটি অনেক আগের। একটি সাধারণ পানির পাম্প বসাতে গিয়ে দেশের খনিজ সম্পদে ভরপুর উত্তরাঞ্চলে নতুন এক জ্বালানি খনির ইঙ্গিত পাওয়া যায়। উত্তরাঞ্চলের মাটির নিচে বিপুল খনিজ সম্পদের উপস্থিতি নতুন কোনো তথ্য নয়। পার্বতীপুরের এই ঘটনাস্থলের খুব কাছেই রয়েছে বড়পুকুরিয়া কয়লা খনি, মধ্যপাড়া কঠিন শিলা খনি এবং ফুলবাড়ি কয়লা ক্ষেত্র। ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী এই পুরো অঞ্চলটি একটি বিশাল খনিজ বেল্ট বা খনিজ সম্পদের সঞ্চয়স্থানের উপর অবস্থিত। পার্বতীপুরের ভবানীপুরে মাটির এত অল্প গভীরে জ্বালানি তেলের মতো পদার্থের এই স্বতঃস্ফূর্ত নিঃসরণ প্রমাণ করে মাটির গভীরে কোনো বড় হাইড্রোকার্বন রিজার্ভার বা তেলের আধার থেকে প্রবল চাপে এই তরল উপরের দিকে উঠে আসছে। নিয়ম অনুযায়ী এমন ঘটনার পর জাতীয় পর্যায়ে বড় ধরনের অনুসন্ধান কার্যক্রম শুরু হওয়ার কথা, কিন্তু প্রশাসনিক দায়িত্বের বেড়াজালে আটকে যায় পুরো প্রক্রিয়া। স্থানীয় খনি কর্তৃপক্ষ জানায়, তেল বা গ্যাস অনুসন্ধানের দায়িত্ব তাদের নয়, এটি পুরোপুরি পেট্রোবাংলার অধীন। প্রশাসনিক চিঠি চালাচালি, দায়িত্ব হস্তান্তরের দীর্ঘসূত্রতা এবং মাঠ পর্যায়ে বাস্তব পদক্ষেপের অভাবে পার্বতীপুরের সেই সম্ভাবনাময় তেলের কূপের গল্পটি একসময় ঢাকা পড়ে যায় ফাইলের স্তূপে। বাংলাদেশের ভূগর্ভস্থ সম্পদ নিয়ে এমন অবহেলা বা ধামাচাপা দেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। উত্তরের জনপদে জ্বালানি খনি আবিষ্কার এবং তা রহস্যজনকভাবে বন্ধ করে দেওয়ার এক দীর্ঘ ও চাঞ্চল্যকর ইতিহাস রয়েছে। পার্বতীপুর থেকে সোজা উত্তরে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান এলাকা, যেখানে লুকিয়ে আছে দেশের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেলের খনি। এই খনির ইতিহাস ঘাটলে বেরিয়ে আসে এক অজানা এবং হতবাক করা তথ্য। স্বাধীনতার পর দেশের খনিজ সম্পদ অনুসন্ধানে তেমন কোনো বড় উদ্যোগ দেখা যায়নি। পরবর্তীতে ৮০ দশকের মাঝামাঝি সময়ে ভূতাত্ত্বিক জরিপে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বড় ধরনের খনিজ তেলের মজুতের ইঙ্গিত পাওয়া যায়। ১৯৮৬ থেকে ৮৭ অর্থ বছরে সরকারিভাবে পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে সেখানে ব্যাপক অনুসন্ধান চালানো হয়। প্রাথমিক জরিপের পর আন্তর্জাতিক পর্যায়ের প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। ফ্রান্সের বিখ্যাত খনিজ অনুসন্ধান কোম্পানি ফরাসলকে এই দায়িত্ব দেওয়া হয়। ফরাসল তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে টানা ২ বছর তেঁতুলিয়ার বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালায়। প্রায় ৫,০০০ পয়েন্টে সিসমিক সার্ভে এবং ড্রিলিংয়ের পর তারা নিশ্চিত করে শালবাহান এলাকার মাটি ৯০০ মিটার গভীরে রয়েছে পেট্রোল, অকটেন এবং কেরোসিনের এক বিশাল ও উত্তোলনযোগ্য মজুদ। এই রিপোর্ট পাওয়ার পর সরকার দ্রুত তেল উত্তোলনের দিকে এগোয়। ১৯৮৮ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সরাসরি ফরাসলের সঙ্গে তেল উত্তোলনের চুক্তি স্বাক্ষর করে। এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য ১৯৮৮-৮৯ সালের জাতীয় বাজেটে ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সে সময়ের অর্থনীতিতে ৩৫ কোটি টাকা ছিল একটি বিশাল অঙ্কের বিনিয়োগ। শালবাহান এলাকায় ফরাসল ৮,০০০ ফুট গভীরে ১২ ইঞ্চি ব্যাসার্ধের একটি পূর্ণাঙ্গ তেলকূপ খনন করে। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ১৯৮৮ সালের ১০ এপ্রিল তৎকালীন রাষ্ট্রপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ নিজে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই খনি থেকে তেল উত্তোলনের কাজের উদ্বোধন করেন। দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার সব পথ যখন পরিষ্কার, ঠিক তখনই ঘটে এক অভাবনীয় ঘটনা। আনুষ্ঠানিক উদ্বোধনের মাত্র এক সপ্তাহের মাথায় একটি বিদেশি হেলিকপ্টার খনি এলাকার আকাশে প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং স্থানীয় তথ্য মতে ভারতীয় সেই হেলিকপ্টারটি খনি এলাকার উপর দিয়ে ৩ বার চক্কর দিয়ে ফিরে যায়। এর পরপরই বদলে যায় পুরো দৃশ্যপট। কোনো ধরনের পূর্ব ঘোষণা বা দাপ্তরিক নোটিশ ছাড়াই রাতারাতি খনির কাজ বন্ধ করার নির্দেশ আসে। যে খনি থেকে তেল উত্তোলনের জন্য ৩৫ কোটি টাকা ব্যয় করে ৮,০০০ ফুট গভীর কূপ খনন করা হয়েছিল, সেই মূল খনির মুখটি স্থায়ীভাবে বন্ধ করার কাজ শুরু হয়। টানা ৩ দিন ধরে খনির মুখে পাথর, সিমেন্ট এবং সীসা ফেলে ঢালাই করে দেওয়া হয়। খনিবিদ্যায় কোনো কূপ এভাবে সীসা ও পাথর দিয়ে ঢালাই করার অর্থ হলো সেই কূপটি চিরতরে ব্যবহারের অযোগ্য করে দেওয়া। ফরাসলের বিদেশি ইঞ্জিনিয়ার এবং দেশীয় কর্মকর্তারা রাতারাতি তাদের সমস্ত যন্ত্রপাতি গুটিয়ে এলাকা ত্যাগ করেন। কেন এই খনি বন্ধ করা হলো, ৩৫ কোটি টাকার বিশাল প্রকল্পের ফলাফল কি হলো, তার কোনো দাপ্তরিক ব্যাখ্যা কখনোই জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
শালবাহান তেলকূপের এই রহস্যজনক সমাপ্তির পেছনের কারণ খুঁজতে গেলে ভৌগোলিক সীমানার দিকে নজর দিতে হয়। বাংলাদেশের এই বন্ধ করে দেওয়া খনিমুখ থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে সীমান্তের ওপারে ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার জমিদারপাড়া গ্রাম। ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী ভূগর্ভস্থ তেলের আধার বা রিজার্ভার কোনো দেশের রাজনৈতিক সীমানা মেনে অবস্থান করে না। একটি বিশাল রিজার্ভারের বিস্তৃতি দুই দেশের সীমান্ত জুড়েই থাকতে পারে। শালবাহানের কূপটি বন্ধ করে দেওয়ার পরপরই ভারতের জমিদারপাড়া অংশে তেলকূপ খনন করা হয়। তথ্য রয়েছে ওই খনি থেকে ভারত নিয়মিত জ্বালানি তেল উত্তোলন করে যাচ্ছে। ভূতাত্ত্বিক প্রযুক্তি অনুযায়ী ডিরেকশনাল ড্রিলিং বা তির্যক খনন পদ্ধতির মাধ্যমে এক স্থান থেকে ড্রিল করে কয়েক কিলোমিটার দূরের ভূগর্ভস্থ আধার থেকে তেল বা গ্যাস উত্তোলন করা সম্ভব। শালবাহানের মূল খনিমুখ বন্ধ করে দেওয়ার ফলে ভূগর্ভস্থ রিজার্ভারের সম্পূর্ণ চাপ ও তেলের প্রবাহ সীমান্তের ওপারের কূপের দিকে প্রবাহিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। পরবর্তীতে এই ঘটনাটি সম্পূর্ণভাবে আড়াল করার জন্য পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হয়। শালবাহানের সেই খনিমুখ সংলগ্ন এলাকায় সরকারিভাবে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতি গড়ে তোলা হয়। একটি খনি এলাকার উপর ভারী স্থাপনা নির্মাণ করার মাধ্যমে সেই স্থানে ভবিষ্যতে পুনরায় খনন বা অনুসন্ধান কাজ চালানোর পথ কার্যত চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। ২২ বছরেরও বেশি সময় আগে যেই খনির কারণে ওই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের কথা ছিল, আজ সেই এলাকার মানুষই ভুলতে বসেছে তাদের পায়ের নিচে পড়ে থাকা হাজার কোটি টাকার সম্পদের কথা। দিনাজপুরের পার্বতীপুর কিংবা পঞ্চগড়ের তেঁতুলিয়া এই ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। দেশের বিভিন্ন স্থানে মাটির নিচ থেকে স্বতঃস্ফূর্তভাবে গ্যাস বা তেল বেরিয়ে আসার একাধিক প্রমাণ রয়েছে। অনেক স্থানে টিউবওয়েল বসাতে গিয়ে গ্যাসের উদ্গীরণ হয়েছে, যা দিয়ে স্থানীয়রা দীর্ঘদিন রান্না পর্যন্ত করেছেন। কিন্তু জাতীয় পর্যায়ে এই সম্পদগুলোকে কাজে লাগানোর জন্য যে ধরনের স্বাধীন, বলিষ্ঠ এবং নিরবচ্ছিন্ন পদক্ষেপ প্রয়োজন তার স্পষ্ট ঘাটতি রয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে চড়া মূল্যে জ্বালানি তেল এবং এলএনজি আমদানি করে দেশের অর্থনীতিতে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার চাপ সৃষ্টি করা হচ্ছে, অথচ নিজস্ব ভূখণ্ডে প্রমাণিত খনিগুলো হয় প্রশাসনিক অবহেলায় পরিত্যক্ত থাকছে, নয়তো অজানা কারণে সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হচ্ছে। একটি দেশের নিজস্ব জ্বালানি খনি শুধু অর্থনীতিকেই সমৃদ্ধ করে না, বরং আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থানকে শক্তিশালী করে। নিজস্ব জ্বালানি থাকা মানে বিদেশি আমদানির উপর নির্ভরতা কমানো। পার্বতীপুরে মাটির ৬০ ফুট নিচ থেকে যখন তেল বেরিয়ে আসে, তখন সেটি কেবল একটি গ্রাম্য কৌতূহল হিসেবে না দেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এর উৎস নির্ণয় করা জরুরি। একটি সাবমার্সিবল পাম্পের পাইপ দিয়ে যে তরল বেরিয়ে এসেছে, সেটি ভূগর্ভস্থ কোনো বড় ফাটল দিয়ে মূল রিজার্ভার থেকে চুইয়ে উপরের স্তরে উঠে আসার প্রমাণ বহন করে। ভূতাত্ত্বিকরা 3D সিসমিক সার্ভের মাধ্যমে খুব সহজেই এই মূল রিজার্ভারের অবস্থান এবং আকার নিশ্চিত করতে পারেন। কিন্তু প্রাথমিক নমুনা সংগ্রহের পর বছরের পর বছর পার হয়ে গেলেও কোনো কার্যকর সার্ভে রিপোর্ট আলোর মুখ দেখেনি। তেঁতুলিয়া, শালবাহান এবং পার্বতীপুরের এই ঘটনাগুলো দেশের নিজস্ব জ্বালানি খাতের এক অন্ধকার অধ্যায়কে সামনে নিয়ে আসে, যেখানে ভূগর্ভস্থ সম্পদের অভাব নেই। অভাব রয়েছে সেই সম্পদকে জাতীয় স্বার্থে ব্যবহার করার সদিচ্ছার। হাজার হাজার ফুট ড্রিলিং করে তেলের স্তর নিশ্চিত হওয়ার পর কোটি কোটি টাকা খরচ করে কূপ খননের পর কোনো ভৌগোলিক ও অর্থনৈতিক কারণ ছাড়াই তা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ঘটনা পৃথিবীর খনিজ ইতিহাসে বিরল। মাটির নিচে থাকা সম্পদ যদি উত্তোলন করা না হয়, তবে তা দেশের কোনো কাজেই আসে না, বরং সীমান্ত সংলগ্ন খনিগুলোর ক্ষেত্রে তা অন্য কারো মাধ্যমে উত্তোলিত হয়ে যাওয়ার বাস্তব ঝুঁকি তৈরি করে। দেশের মাটির গভীরে থাকা এই বিপুল জ্বালানি সম্পদকে কাজে লাগাতে হলে প্রয়োজন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সঠিক প্রযুক্তির ব্যবহার এবং যে কোনো ধরনের বাইরের প্রভাবমুক্ত হয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। তা না হলে দিনাজপুরের পার্বতীপুরের মাটি ফুঁড়ে বের হওয়া তেলের ঘটনাটিও তেঁতুলিয়ার শালবাহান খনির মতোই একসময় হারিয়ে যাবে বিস্মৃতির অতলে।